বাংলাদেশে একটি আজব ঘটনা দেখিয়া নিজে অবাক হয়ে গেলাম বাবা। একটা ছেলে, সেই ছেলেটার নাম হলো তুফাজ্জল হোসেন। নাম আপনারা হয়তো শুনছেন। তুফাজ্জল হোসেন নামক একটা ছেলে প্রায় 2015 ইংরেজি শুনছি তান বাবা ইন্তেকাল হয়েছেন। মা জননী 19-এ, 23-এ তান ভাই ইন্তেকাল হয়েছেন। 3 জন হারাই লিছেন, ফ্যামিলিত খেও নাই। ছেলেটা দুশ্চিন্তায় প্রায় ব্রেইন আউট হয়ে গেছে গিয়া, ছেলেটা পাগলের বেশে ঘুরে। ওই ছেলেটারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা, স্টুডেন্টস যারা আছেন, এরা মিথ্যা অপবাদ দিয়া চোর বলিয়া সাব্যস্ত করিয়া এই ছেলেটারে দেখছি হত্যা করার আগে, মারবার আগে কিছু খাবাইয়া সেই ছেলেটারে তো নির্মমভাবে তারা হত্যা করলাম। এরা কি শিক্ষার্থী? এরা কি স্টুডেন্টস? এরার কাছে কি মানবতা আছে? কোন চায় মানুষে কি মানুষ এইভাবে সামনাসামনি বাড়িয়ে মারতে পারে? এরা আসলে প্রকৃত মানুষ নয়, রূপ শুধু মানুষের, এরা কিন্তু মানুষ নয়। এরা হায়াওয়ান তাকি আরো বত্তর, যে মানুষের সামনাসামনি বাড়িয়ে মারিয়া শেষ করিলা। বিভিন্ন জায়গার মানছে দেখিয়া বড় নিন্দা জানার শরম লাগের। সে একজন মুসলমান, যারা মানছে এরাও মারছে, এরাও মুসলমান। এরা বুঝি না আবার খুব শিক্ষিত ছেলেরা। আরে খালি শিক্ষা অর্জন করলে জীবনে হয় না। মানুষের আচরণ ব্যবহার যত সময় পর্যন্ত সুন্দর হইছে না, মানুষের কাছে যত সময় পর্যন্ত নবীজির জীবন আদর্শ আইছে না, নবীজির জীবনের দিকে যত সময় লক্ষ্য করছে না, তার জীবনটা সুন্দর করছে না, যত শিক্ষিত হোক না কেন, এই মানুষ দুনিয়ার জমিনও সুন্দর হইয়া চলতে পারত না, তার ব্যবহার সুন্দর হইত নাই। শিক্ষা তো আসলো, ইবলিস শয়তানের কম ইলিম আসলো এখন চাই, কত ইলিম আসলো ইবলিসর। এটা থোড়াথুড়ি নাই। নবী মেয়ারাজ তাকে আসার সময় 1 নম্বর আসমানের নিচে দেখুন নবীজি এক মানুষকে খালি খান্দে। নবীজি দেখিয়া কইলা রে বা তুমি সে খালি খান্দ দেখি বলে, হে মোহাম্মদ, আমি আপনার অপেক্ষায় শুনছি আপনার মেয়ারাজ আল্লাহ নসিব করছেন, আপনারে আল্লাহ দাওয়াত করিয়া নিছেন, 7 আসমান ফাড়ি দি গেছেন, 7 জমিন ফাড়ি দি গেছেন। ঠিক আছে, যাইতে সময় বা আইতে সময় আপনি 4 নম্বর আসমানের কিতা দেখছেন। নবীজিয়ে কইলা দেখছি রে সোনার এক শহর, মানে সোনার ময়দান। আর কিতা দেখছেন বলে সোনার ওলা কুরসি এখান দেখছি, তখ্ত এখান দেখছি। বলে আসানি। বলে আচ্ছা ঠিক আছে। বলে তে কিতার লাগে এখান জিজ্ঞাসা কর নাই? বলে ও কারণে আমি খান্দি আর আপনারে জিজ্ঞাসা করছি। এই সোনার তখ্তর আর সোনার ময়দানের মালিক আমি একদিন আসলাম। আমি আসলাম একদিন। বলে তে তুমি কে? বলে আমি সব ফেরেশতাগুলোর সর্দার আসলাম, মুআল্লিমুল মালাইকা। সারা ফেরেশতাগুলোর সর্দার আসলাম, একমাত্র আদমরে সজিদা কষলাম না অহংকার তকব্বুরি বেটা খিরি রাখার কারণে। আল্লাহর যাতে আমার সবটাকে নিম্ন স্তরে পৌঁছাইছেন, আমি ইবলিস শয়তান আপনার কাছ থেকে খবর লইয়ার যে 4 নম্বর আসমানও আপনি কিতা দেখিয়াইলা, আমার সিংহাসন সোনার ময়দান ওখানে পড়িয়া রয়েছি। তো তার কম ইলিম আসলেনি, শয়তান হইল কিতার লাগি অহংকারের কারণে। তো এরা ছাত্ররাই শিক্ষা অর্জন করছেন, এরার ভিতরে কি এত অহংকার। একজন মানুষে এই মানুষটা যেন হত্যা করে লইলা, আইন আছে, প্রশাসন আছে, এরার হাতে তুলিয়া দাও। আইন থাকা সত্ত্বেও আপনি মারার অধিকার নাই। মানুষে মারে যদি এমনি বিনা দোষে, কোনো দোষ নাই, তারে মারেরও না, সাতারও না, দোষও করছে বলা, তারে আপনি জানে মারার হুকুম আপনার আমার নাই। বুঝবাইছেন? দেখিয়া বড় দুঃখ লাগছে গিয়া। ছেলেটারে ভাত খাওয়াইলা আর তারা মারিও লইলা বাড়িয়া। এরার মারিয়া অভ্যাস আছে। বাংলাদেশের এমন পর্যায়ে গিয়া পৌঁছিছেন, বাংলাদেশের মুসলমানরা দেখিয়া নিজে অবাক। তারা মানুষে মারতে ভয় করে না, বোঝা যায় সাপ আর ব্যাং বাড়িয়ে মারটা ওলা না দেখুন যায়। সাপ আর ব্যাং বাড়িয়ে তারা মারে। মানুষের সাপরে মারতেও চিন্তা করে, একটা বেঙ্গরে মারতেও চিন্তা করে, কিন্তু তারা মানুষ মারতে সময় চিন্তা করে না। সাধারণ রাস্তাত বাড়িয়ে মারি গেলাই দি, মারিয়ে দেওয়া লটকাইয়া রাখি দিছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর বান্দাগণ, এর জন্য বিশেষ করে আমি কথার প্রসঙ্গে বাক্যা আলোচনা করে লাইছি। যাই হোক, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি করার জন্য
আদমরে সৃষ্টিকর্তা ফরিস্তকলে বাধা দিলা কইলা ঝগড়া লড়াই এরা করবা হাসাও তো জমিনও কিছু সময় আমরা না জানিয়া না বুঝিয়া ঝগড়া করি লড়াই করি বাবা, কিন্তু আমরা লড়াই ঝগড়া যেটা এটা করার যাইতাম না। আমার নবী বারবার নিষেধ করছেন, যদি মুসলমান অন্য কোনো ধর্মের যদি কোনো মানুষও যদি ইয়া থাকে তুমি তারে কখনো মারাত তুমি যাইও না, মারতে না। আপনার আমার প্রতিবেশী হিন্দু মানুষ আসুন নানি, আমরা ভারত ইলা গ্রামত এখন নানি প্রায় জায়গায় প্রতিবেশী হিন্দু মানুষ তখন নবীজে ফরমান সে ইসলাম গ্রহণ করছেও না, তবুও তুমি তার লাগি বাদ ব্যবহার করতে না, বালা ব্যবহার করতে। এটাই হইল কি আমরা ইসলাম ধর্মের বিধান। আল্লাহর বন্দেখান আদমরে যেই সময় আল্লাহ বানাইবার লাগি ফুরাফুরি রেডি হয়ে গেলাম, ও সময় হজরতে আজরাইল ফরিস্তার অর্ডার করলা তুমি যাও মাটি আনো গিয়া। আজরাইলে গেছন গিয়া দুনিয়ার জমিন তাকিয়া 60টা জায়গার থাকি 60 ধরনের মাটি আনিয়া জমা করলাম। আনিয়া জমা করছেন হানো মক্কা তাইফ যে শহর আছে, তাইফ থাকি আরো 10 মাইল দূরে এক জায়গার নাম ওয়াদি মুহররম, এই জায়গার মধ্যে মাটি জমা করছেন। আজরাইলে কিতাব লেখছেন 100 জাফটার লগে 40 মন মাটি লইয়া আইছেন। সুবহানাল্লাহ, কত মন মাটি আনা হইছে বুঝাইছেন। আদম গড়িতে অত মাটি আনলার, আদম গড়িলা, আদম তো লম্বা আসলা 60 আদম লম্বা আসলা 60 মাত্র, অত মাটি আনলা কেন বলে সারা মাটি খামো লাগছে না। আমরারও সামনে আর সনাতন ধর্মের বড় উৎসব দুর্গা পূজা, দুর্গার মূর্তি যখন বানানি হয় জেসা মাটি দিয়ে মূর্তি বানাইনি কোন চায় জি না, খবর লইয়া দেখবা বালা মাটি লাগে। যে মাটি আনা হয় ই সারা মাটি খাজো লাগে না, মাটি অনেক মাটি বাঁচিও যায়। এর লাগে আদমরে প্রথম যখন মাটি দিয়ে বানানি হইল সারা মাটি খাজো লাগছে না, মাটিরে যাচাই করিয়া মাটি দিয়ে বানাইছন। ওয়াদি মুহররম আদমরে বানাই দিলা, বানানির পরে যখন রুহটা দেব হইতো জান দিছন আদমর কোন দিকে মাতার তালু বা এর লাগে সবর তালু ইকার নরম নানি পঞ্চায়, সবর তালু নরম। হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে প্রথমে যেই সময় জানটা দিলা দেওয়ার সঙ্গে সঙ্গে রুহটা বাইর হয়ে গেল গিয়া খানের দিকে, আবার রুহটা দিলা বাউর খানের দিকে বাইর হয়ে গেল, আবার রুহ দিলা নাকের দিকে বাইর হয়ে গেল। এর লাগি দেখো কা ব্রেইন এবং মগজর সম্পর্ক হইল নাক এবং খানর লাগিয়া। খানে দিও বাতাস বাড়ে না, নাকে দিয়ে তো বাতাস বার হয়, একই সম্পর্ক। রুহ দেওয়ার পরে রুহ বারোয়া যায়, রুহ রয় না। হইলারে বা রুহ তুমি কোন কারণে আদমের ভিতরে থাকো না? রুহে হয় অন্ধকার, অন্ধকারের মধ্যে আমি থাকতে চাই না। ও সময় আল্লাহর যাতে অর্ডার করলা, ও জিব্রাইল তুমি যাও আর সে আজিমর মধ্যে যাও, আমার নূরে মোহাম্মদী ভাই এই নূরে মোহাম্মদী নিয়ে আসো। জিব্রাইলে যখন নূরে মোহাম্মদী নিয়ে আসছো, নাসার পরে আদমর পেশানির মধ্যে কপালের মধ্যে নূরে মোহাম্মদী লাগাইলা। 4 নম্বর বার রুহটা যখন আদমর ভিতরে ঢুকাইলা, আর কিন্তু রুহটা বাইর হইল না। হক সুবহানাল্লাহ। আলো পাইলিছে নূরে মোহাম্মদী, রুহে পাইলিছে, গতিকে আর বাইর হইছে না। এর লাগি নূর মানে আলো। আল্লাহর যাতে কোরআন ঘোষণা করেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হে আমার বান্দা হল, তোমাদের কাছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আলো দান করলাম। আলো দি মুরাদ হইল গিয়া নবী মুহাম্মদ। ভিন্ন ভিন্ন তফসিরের মধ্যে লেখছেন এই আলো দি মুরাদ আমি একজন নবী দিলাম, যে নবীর আলোয় আলোকিত সারা জাহান হইবা। দেখো আমার নবী এমন কলিমার দাওয়াত দিলা, 63 বছরের ভিতরে কলিমার দাওয়াত পৌঁছাইছন। আজকে গোটা পৃথিবীর কোনায় কোনায় সেই নবীর কলিমার দাওয়াত গিয়া পৌঁছিছি। পৌঁছিন না যায় পৌঁছিছি। আমরা মনে করো একটা এনজিও বানাইলাম, একটা এনজিও বানানোর পরে এটা বিস্তার লাভ করতে করতে বরাকবেলি লইতে লইতে বা ভারত লইতে লইতে বহুদিন যাইব না নি। হয় সাকসেস হইতাম পারি, না হইতাম পারি, কিন্তু দেওকার নবীজিয়ে এমন দাওয়াত দিছন, কলিমার দাওয়াত দিছন, ইসলামের দাওয়াত দিছন, গোটা পৃথিবী লই নিল 63 বৎসরের ভিতরে। আমরার নবী কতটুক নবীরে আল্লাহ আলো দিয়ে সৃষ্টি করছেন, এটা অটোমেটিক বোঝা যান না এখন চায় বুঝা যায়। ও আল্লাহ কইতরা এই আলো দিলাম, সেই আলোয় গোটা জাহান আলোকিত হইব।
এর জন্য একটা উদাহরণ দেই, আলো নিলে কমে না। যে আলো একটা নিয়ামত দিছেন, আমরা নবী তো নিয়ামত। এখন একটা ল্যাম্প যদি অন্য জ্বালাই, ল্যাম্প তো এখন নাই, মনে করো মোমবাতি, মোমবাতি যদি জ্বালানি হয়, তো এই মোমবাতির তাকে যদি আস্তা আপনার ইনাইতপুর গ্রামের মানছে, লঙ্গাইয়ের মানছে যদি আগুন যদি নেন, যেন আগুন কমবন? জি না, ক্ষমার কোনো লাইন নাই। কি নিয়ামত! হয়তো কেরাসিন শেষ, মোমবাতি শেষ নিমিব, কিন্তু এর আগে যত আগুন নেকুয়া, আগুন কোনো দিন কমে না। এর লাগে কইসন আল ইলমু নূরুন, নবীজে ফরমাইছন ইলিম হইল গিয়া নূর। ইলিমওয়ালা যত বাটিয়া নক্কা কমে না। আমি যা ওয়াজ করি 6 বছর থাকিয়া যতখান আমার জানা, যেটা কিতাবও ভাই কই, ইতে একজন আমার বিতিতে কমছেন। একদিন কইসলাম নি বলে, না রব ওয়াজ তো সারা ছাড়ি গেছে 2200, এখন আর লোড করা নাই, আমি আর আইয়ার না নাই তো কইসলাম নি। এখন মসজিদের মেজায় কইসলাম বলে, যেটা আমার জানা আসলো শেষ হয়ে গেছে, আমার 3 দিন বাড়িয়ে দেওয়া, আমি কিছু শিখিয়া আই গিয়া শেষ হয়ে গেছে। একদিন কইসলাম না, ও নবীজিয়ে কইছেন আল ইলমু নূরুন, ইলিম হইল গিয়া নূর। ইলিম যেটা আলো, এটা কোনো দিন কমে না। যা বাটিতে পারেন, যা জানা আছে কইতে পারেন, কোনো দিন কমে না। মাস্টরের শিক্ষা দিতরা, মেয়া সাবে দিতরা, আলিম সাবে দিতরা, যে কোনো মানুষে যা জানা আছে কইতে কইতে কমে না, ক্ষমার কোনো লাইন নাই। এর লাগে ইলিম কমে না, যত পৌঁছাইবা জানাইবা আরও ইলিম তাজা হয়, আরও খালি বাড়ে। যার কারণে উদাহরণ দিলাম যে নূর কমে না। দুনিয়া চতুর্দিকে ল্যাম্প জ্বালাইলে, ল্যাম্প এখন কই আর আরো কয়েকদিন পরে ছোটো ছোটো বাচ্চাইতে ল্যাম্প শুনলে আসিবা, কবে ল্যাম্প গীতা, ল্যাম্প ছাড়ি গেছে না পঞ্চায়েত আসেনি ওগুলোর বাড়ি নাই। সোমালি এখন পুরা এখন জানি 20 বছর পরে ল্যাম্প দেখা তাইবা মানুষ, বুঝাইছে? হারিকেল থাকলে সোমালিয়ার এখন জানি 20-30 বছর বাদে ওগু দেখা তাইবা, ছোটো ছোটো যেটা বড় হইবা হইবারে হারিকেল কি দেখিয়াই, লেফটনকু দেখিয়াই, ফেট্টোমাস ইনো যত আসন কম বয়সী ছেলেরা, যুবকরা আসন, ফেট্টোমাস জীবনেও দেখছেন, দেখলানি ফেট্টোমাস নাই। এর লাগি যুগে যুগে জিনিস, যুগ পরিবর্তনের জিনিস খালি ছাড়ের, যার কারণে এক আগুন বাটিয়া নিলে কমে না, কমানি যায় না। আগুন কইতে একটা ঘটনা মনে হয়েছে। ইরাকর জমিন শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর এক ওলি আসলা, নাম মনে রাখবা শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা। তাই না একদিন খাসা মাংস লইয়া ঘরে ঘরে যাইতরা, বিভিন্ন গড় গিয়া এখন দেখি থোড়া আমার আগুন রেডি করি দেওয়া, ওখানে তা একটু বুনা করিয়া পাক করিয়া খাই দিই। সেই সময় সেই যুগে আগুনের খুব অভাব আসলো। ই আগুন অভাব নাই, আগুন জ্বালানির অভাব আসলো। আগে জ্বালা আমরা আগুনের একটা অভাব আসলো, লাকড়ি দিয়ে জ্বালাইতে, এখন তো গ্যাস সংখ্যা হয়ে গেছে কি। সেও তানরে আগুন দিলা না, খুঁজিতে 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 বহুত জায়গা আঠিলা। লাস্টে কইলারে আর হইছে না, আমার মাংসই নাই, বুনা বানাইয়া যেন পাক করিয়া খাইতাম, সেও তো আগুন দিলা না। শামসুদ্দিন তিবরিজে কিতা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানাইলাম, আয় আল্লাহ তাআলা, আমি শামসুদ্দিনে বিভিন্ন ঘরে বিভিন্ন মানুষের কাছে গেলাম, আগুন পাইলাম না, আগুন দিলা না। ও আল্লাহ, তোমার তো সূর্য আছে, আই সূর্যর পাওয়ারটা চূড়া ঘুরাইয়া আমার মুখে আপনি দিলাও। শামসুদ্দিন তিবরিজি আল্লাহরে কইসন আর কইলারে, বাবা সূর্য, তোমার যেন তেজ যেটা পাওয়ার যেটা আছে ওটা আমার বা থোড়া ঘুরাও চাইন। ও সেই দিকে যেমনে ঘুরাইছো, ঘুরানির লগে লগে সূর্যর পাওয়ারে তান মাংস বুন হয়ে গেল, গিয়ে পাক করা হয়ে গেল। তাইন সূর্যর আলো দিয়ে তান মাংসরে খালি পাক করডা, বুনা করডা। আল্লাহর ওলিয়ে এক সাইডে দেখা যায় সূর্যর আলো নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি বাগদাদর জমিন, আব্দুল কাদের জিলানী উঠিয়া কইরা, রে আজকে সূর্যর দেখা যায় আলো এক সাইড লই নিল, এক সাইডে কম। কারণটা কিটা ধ্যান করিয়া দেখুন, শামসুদ্দিন তিবরিজিয়ে সূর্যর আলো আনিয়া টান মাংসরে পাক করডা, ডাক দি কইরাও, শামসুদ্দিন ব্যাপার কিতা, সূর্যর পাওয়ার তোমার মুখা খানে বলে আমার আল্লাহ দিস, আমার মাংস পাক করার লাগে বহুত আগুন খুঁজিলাম, খেওয়া আগুন দিলা না। বলে যে কাম করছো আর করিও না, এই সূর্যর লাগে তুমি আর টাপ খালাইও না। এই সূর্যটা আল্লাহ সবর সমান একটা নিয়ামত দান করছন, ইলা তুমি আর কোনোদিনই কাম করার যাইও না। সূর্যর তেজে মাংস শুকাইবই না, না পঞ্চায়েত বুনা হইবই না। আমরার দেশেও 38-39 ডিগ্রি হয়েছিল। গতকালকে বেউস হয়ে গেছিলাম আমি সারা পঞ্চায়েত। জি, গতকালকে আমি বাগাত আসলাম, আইতে সময় দেখছি এক এরিয়াত কনজুমার বেশ
ফ্যানের স্পিড নাই আর এটা গরমে মানুষের কন্ট্রোল নাই, সারা দেখি রৌডো ফাঁকা লইয়া ফাঁকা খান আর খালি দেখি রৌডো আমরা আইতাম পারি না। সব বেটি মানুষ রৌডো আর বেটি মানুষ দেখা যায় হেরে হেরে ওদের রাস্তার দ্বারা হয়তো উঠানো খালি বাত। কি পরিমাণ গরম দিছে গতকাল, কি ও 38-39 ডিগ্রি দাঁড়তাম পারেন না। সৌদি আরব শুনছি 52 ডিগ্রি চলে, 48, 49, 50, 51, 52 আপ ডাউন করে। তে ইটা যেটা তেজ পাওয়ার আছে সৌদি আরব, ইটায় আপনার মাংস এমনি শুকাই যাব, এমনি বুন হয়ে যাব, এমনি ডিমবাজ হয়ে যাব। সেই সূর্যের কতটুক পাওয়ার আছে। তো শামসুদ্দিন তিবরি যে সূর্যের পাওয়ার ঘুরে মাংস বুনা করা আরম্ভ করতে। যাই হোক, লাগে বিশেষ করিয়া হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন সৃষ্টি করে লাইলা, আদমে হাসি দিছন, দেওয়ার লগে লগে আমরা হাসি দিলে নাকের দিকে একটা পানি বাইর হয়, তরল বাইর হয়। আল্লাহর যাতে কইলা, ও জিব্রাইল আমার আদমর নাকর সেই পানি ফুটাইন তুমি সমালিয়া রাখো। বলে আল্লাহ কি করবা? বলে আমি একদিন মরিয়মর স্বামীরে সৃষ্টি করব, আর ঈসা নবীর মারে ঈসা নবীর বাবার আমি আল্লাহ সেই আদমর নাকর পানি দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করব। আমরা জানি দেখো কোন সময় আদম জন্ম হওয়ার পরে তার নাকর পানি সমালি আল্লাহ রাখলা। শেষে ঈসা নবী জমিনে আসছেন মরিয়মর ঘর থাকিয়া। ঈসা নবীর বাবা নাই আর মরিয়মর স্বামী নাই, এর লাগি মরিয়ম দুঃখিত হইয়া কিয়ামতর দিন আল্লাহর বাইসাইখানায় ঘুরিয়া রই যাইবা। আল্লাহর যাতে কিয়ামতর দিন সেই আদমর নাকর পানি দিয়া মরিয়মর স্বামী বানাইয়া আল্লাহ তানরে জান্নাত দিবা। হক্কা সুবহানাল্লাহ। তান তো স্বামী নাই, আনার স্বামী আওলাদ, তানোর স্বামী সৃষ্টি করা হইব কিয়ামতর দিন, এরপরে তাই জান্নাত যাইবা মরিয়ম। আদম সৃষ্টি করার পরে 40 দিন পরে মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন। মা হাওয়ারে সৃষ্টি করার পরে 62টা জেওরাত দিয়া মা হাওয়ারে আল্লাহ সাজাইলা। 62টা জেওরাত কত সুন্দর করে মা হাওয়ারে সাজাইছেন। মা হাওয়ারে আল্লাহ জেওরাত দিয়ে সাজাইছলা, গতিকে আইজবতী সব মহিলাগুলোরে আল্লাহ কি করেন? সাজায়। মহিলাসকল সাজেন নানি বিভিন্ন চুড়ি আপনার নাক খান অর্থাৎ বেজান লাগাইন, সোনার জিনিস লাগাই সাজন। এর লাগিটা মহিলাদের জিনত, আর পুরুষের কিচ্ছু নাই। আদম আসলা একবারে সিঙ্গুল বেহস্তর মধ্যে, মুখও কোনো দাড়িও নাই। আদম ঘুমাইছেন, ঘুমানির পরে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থাকি দেন উঠিছেন। উঠি আখতা ছাইয়া দেখুন জন্নতর গেলাস পায়, তার মুখের মধ্যে আল্লাহ দাড়ি ফুটাইয়া দিলাইলা। আল্লাহর দরবারও শুক্রিয়া দেয় করলা, কইলা আল্লাহ আমার আর সুন্দরের কোনো প্রয়োজন নাই, হাওয়ারে যেটা সুন্দর দিছ তার তাকি আমার বেশি সুন্দর লাগে। আমার মুখের মধ্যে আপনি দাড়ি ফুটাইয়া দিলাইছ। সর্বপ্রথম বেহস্ত থাকা অবস্থায় আদমর মুখর দাড়ি ফুটিল। দাড়ি হইল জ্ঞান নবীর একটি সুন্নত। এর জন্য বিশেষ করিয়া দাড়ি নিয়ে আমরা অপমাননা খেওর করতাম না, দাড়ি নিয়ে কমেন্ট করার যাইতাম না। দাড়ি যারা আমরা রাখছি না রাখার চেষ্টা করতাম বাবা। এর লাগে কোনো মহিলা হল অবিবাহিত হোক কা বিবাহিত হোক কা, কোনো মহিলা যদি কোনো পুরুষের মুখে দাড়ি দেখিয়া যদি অবহেলা করেন বা যদি কমেন্ট করেন, এই মহিলায় তওবা করা লাগবো। কারণ নবীর সুন্নত নিয়া কখনো আউরি মাতিতে পারতা নাই। নবীর সুন্নত নিয়া যদি আউরি মাতন, নবীর সুন্নতরে যদি অপমাননা করেন, তাহলে এই মহিলার লাগি কি তৈব তওবা লাজিম। নবীর সুন্নত দাড়ি, যার কারণে বিশেষ করিয়া দেখেন আদমর ঘটনা আমার উদ্দেশ্য আনার উদ্দেশ্য হইল গে নূরে মোহাম্মদীর মাত। এখন দেখেন নবীজির পয়দাইশ নিয়ে আলোচনা করলে অতি লম্বা সময়ের দরকার। যাই হোক, আমার নবী যেই সময় মা আমিনার পেটের মধ্যে আল্লাহ রসুল ছিলাম, থাকা অবস্থায় আল্লাহ জিব্রাইল ডে অর্ডার করল, জিব্রাইল তুমি যাও তাইফর জমিন, তাইফর জমিন যাও। তাইফর মাটিটা বেশ বালা না, ফসল ফলে না। আমরার আপনার ওই নাইতপুর এলাকার যদি টিলা থাকি লাল মাটি ফালাইন, ফসল বেশ বালা করি ওইব নি সঞ্চায়, ওই তো নাই। ও গাঁর মানুষে কন্যান দিও বন্দর তোরা মাটি দেও, ফাঁসুয়া মাটি দেও, ফসল লইব, খেত হইব, গাছ গুবা লইব। ওলা তাইফর মাটি বড় শক্ত, বড় দড়, ফসল ফলে না। নবী যখন আমিনার গর্বে আসলা, জিব্রাইল ডে কইলা, ও জিব্রাইল তুমি যাও তাইফ গিয়া মাটিও গুণ বদলাইলাও। বলে আল্লাহ কিলা? বলে 70 হাত গভীর। আর হালিমা নামে যে মহিলা আসন, তাই আমার নবীরে নিয়ে লালন পালন করবা তাইফ।
তান বাড়ি থেকে হিসাব করিয়া 72 মাইল পর্যন্ত মাটি তুমি বইয়া ফালাই দিও নিয়া বাহারে মইত আর নীল দরিয়ার বালা মাটি আনিয়া তাইফর জমিন দে ভরপুর করে দিও। সুবহানাল্লাহ। বুধবাইত্রানি জিব্রাইলে 70 রাত আর 72 মাইল মাটি সরাইছন বাহারে মইত নিয়া রাখছন। আর এরপরে সেই জায়গা নীলদরিয়ার মাটি আনিয়া তাইফর জমিনটা সুন্দর করে দিছেন, সমান আবার জেলা আসলো লই দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইন, ও আমার জিব্রাইল, যেই দিন আমার নবীরে আমি দুনিয়ার জমিনের মধ্যে দিব, সেই দিন আমি তাইফর জমিনটা রহমত স্বরূপ বানাইয়া দিলাইম। তাইফর জমিনটা রহমত দি মালামাল করিয়া দিলাইম। আমার নবী মক্কাত জন্ম নিবা, তাইফর জমিন গিয়ে হালিমার দায়িত্বে থাকবাম। জিব্রাইলের ঠিক তদ্রুপ তাইফর জমিনটা বদলাই লইলাম। যেই সময় আমিনার কোলে জন্ম নিছন, হালিমা লালন পালন করার জন্য লইয়া গেলাগে তাইফ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলাম, একদিন তার স্বামীর কাছে জানতে চাইলা, গো স্বামী, আমি যেন মোহাম্মদ রে আমার কাছে আমি আল্লাহ জানইনি কোন কারণে আমি মোহাম্মদ রে আমার দায়িত্বে আমি আনছি, কিন্তু তার স্বামী জানই না। কিন্তু হজরতে হালিমায় কইলা, জানিয়া রাখিও গো স্বামী, আমি যেন মোহাম্মদ রে লালন পালন করিয়ার এই নাম মোহাম্মদ তো জানছ বলে বলে এই একদিন আরবর জমিন নবী বলিয়া প্রকাশিত হইবা। সুবহানাল্লাহ। নবী তো নবী বানাই আল্লাহ পাঠাইছন, কিন্তু নবী বলিয়া প্রকাশিত সবার কাছে গিয়ে পৌঁছিব, জানা হইব এই নবী হইবা একদিন। অগ স্বামী আপনি হয়তো জানডা না। হঠাৎ একদিন আল্লাহর রসুল রে মোহাম্মদ রে হালিমা কুলে লইছেন নাম, তান দেখা যায় একটা ছাগল মরি গেল গিয়া। আর একদিন দেখা যায় কুলো লইছেন না মোহাম্মদ রে, স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন। আর একদিন মোহাম্মদ রে কুলে লইছেন না, হঠাৎ চাইয়া দেখেন তান গড় আগুন লাগি গেছে গিয়া। হালিমায় বর্ণনা করেন, আমি মোহাম্মদ রে কোনোদিন না কোনোদিন কুলে না লইলে আমার একটা না একটা অঘটন ঘটি যায়। হালিমার একজন মেয়ে সন্তান যার নাম হলো সায়মা, সায়মায় তান বাইরে কুলে লইয়া বিভিন্ন জায়গায় বেড়াইতে যায়। বিভিন্ন জায়গার মধ্যে বেড়াইতে যায়, যাইতে সময় হঠাৎ ছায়া দেখুন মেঘর একটা শাখা আইয়া মোহাম্মদ রে আমারে ছায়া দিলায়, যেই দিকে যান সেই দিকে খালি ছায়া দিলায়। একদিন শ্যামা গিয়া কইলা, গো মা, বুঝলাম না আমার ভাই মোহাম্মদ রে লইয়া আমি যে দিকে যাই মেঘর শাখায় আসিয়া আমার বাইরে আমারে ছায়া দিলায়। হালিমায় কইলা, খেউরে আউরি কইও না, তুমি যে নাম তোমার বাইরে কুলে লইয়া গুরিত্রা এই নই লাগিয়া সর্বশেষ নবী আখিরি জমানার নবী মোহাম্মদ হইবা। হয়তো হালিমা সব জানি নিছন, আমিনার কিন্তু জানা নাইনি। আমিনারও জানা, নবীজির বংশের মধ্যে জানা আছে, তবে সবে মানিয়া নেন না, হকলে বিশ্বাস করিয়াও করেন না। 2 বৎসর রাখছেন হজরতে হালিমায়, রাখার পরে নবীরে দিলাইলা খানো। মক্কাত নিয়ে আমিনার কাছে কইলা, বইন গো নেও তোমার সন্তানটে। আমিনা গছইন না কইনা আরো কয়দিন রাখো, এখন মক্কাত কলেরা বেমারে দেখা দিল। বুঝ পাইছি? এতে বোঝা যায় সেই সময় সেই যুগে কলেরা বেমার আসলো। কলেরা বেমার আমরা তো আগে আসলো না পঞ্চায়েত মুরব্বী সাহেব হলে হইতে পারবা, কলেরা বেমার আসলো আসেন কাটতে যাইত। এখন কলেরা বেমার আয় না, করোনা আইসলো কিতা করি বিশ্ব হয় গেছে গিয়া। এখন কলেরা বেমার আয় না, এখন আশ্বিন কার্তিক আরেক জাত কলেরা এগুয়াই কিতা জানেননি। কোনো বছর আই হয় বাঘবার হয়ে গেছে, ও আই তোরা বাদে দেখবা প্রত্যেক বছর একটা বাতাস আয় না চতুর্দিকে। কোনো বছর কইবা ও কিগু বার হয়ে গেছে বুক কুদিয়া খলিঞ্জা খাইলেন, ও কয়দিন খুব চলব। কোনো বছর কুসুদরা, কোনো বছর এনআরসির কাগজ দেয় গিয়া। ও কোনো বছর কইবা বুঝি খালা কাপড় নিয়ে বেটিন ধরিয়া নেন যে হাই রে বেটিনতে দরজা যে টাইট করে লাগায় সন্ধ্যার পরে। ও ওটা বেমারে প্রত্যেক বছর একবার বার হয়, প্রত্যেক বছরে আইব। ও খালি আশ্বিন বা কার্তিক মাস আইয়াও দেখা শুরু হয়েছিল না, এখান থেকে একটা বাতাস আরম্ভ হয়েছিল। যার কারণে বিশেষ করিয়া আমিনা কইলা বলে কলেরা বেমার আইসে রে বা আমার মোহাম্মদ রে তুমি আরো কয়টা দিন নিয়ে রাখো। ও নিয়ে হালিমা রাখছেন আরো 2 বছর, টোটাল হইল 4 বছর। 4 বছর পরে আমিনার কাছে নিয়ে সমঝাইয়া দিলে। 4 বছর পরে
আমিনার কাছে যখন সমঝাইয়া দিলাইছন, আমিনা রাখলে আরও 2 বছর, কত বছর হইল? 6 বছর। খেয়াল করবা, মনে রাখবা, তার ছোট জীবনের মধ্যে আমিনায় মাত্র পাইছেন 2 বছর, আর 4 বছর হালিমা রাখছেন। 6 বছরে একদিন নবীজিয়ে জবলে আবু কুবাইস পাহাড়ের ওদিক থেকে খান্দি খান্দি গড় আইতরা, খুব খান্দিতরা রসুল্লাহ, দুঃখে খান্দিতরা। হজরতে আমিনায় প্রশ্ন করলা, কইলাও বাবা মোহাম্মদ তুমি খেনে কান্দরবা, তোমার খেও মারছে নি? যদি মারে দেখো, তোমার দাদা আব্দুল মুত্তালিব আরবর মক্কার জমিনের একজন গভর্নর, বড় একজন শক্তিশালী প্রতাপশালী মানুষ, আল্লাহর গড়ের খাদিম, তাই সুবিচার করিয়া দিবা তোমার, খৌসান খেয়ে মারছে। রসুল্লাহ কান্দি কান্দি জবাব দিলা, কইলা না গো মা, আমার খেয়েও মারছে না, একটা দুঃখে আমি কান্দিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলাম, ওগো মা, আমার এখানেও মারছে না, আমিও কারণ এখান দিয়ার গোমা। আজকে আমার জন্মর পরে বাবা দেখছি না, ঠিক আছে, যদি আমার বাবা জমিনও থাকতা, আজকে দেখি আর লগর বাইন তোর গার্জিয়ান টকলে আগ গইয়া নিলা। আমার বাবা নাই, আমার বাবারে একটাবার যদি দেখা যাইতাম পারতাম, আমার বাবার কবর শরীফ কোন জায়গাত আছে সেই জায়গা খানতানি আমার একবার দেখাও। আমার নবীর বয়স 6 বছর বয়সকালে তান বাবার কবর দেখার লাগি তান ইচ্ছা জাগিল। আহারে দুঃখ লাগে, আমরার দেশ অনেকর মা মারা গেছন, অনেকর বাবা মারা গেছন, সপ্তাহ নাই, খেওরর মাস যার, খেওরর বৎসর পর্যন্ত যার, একটাবার বাবার কবরের পাশে গিয়ে আওলাদে জিয়ারত করডা না। ইলা ওর নানি পঞ্চায় ইলা আসি আমরা আওলাদ থাকতাম পারি, বৎসর হয়ে গেছে, 1 বছর বাদে মেসাব তোরা জিয়ারত করতা নিলাম, মেসাব তাই জিয়ারত পারেন না, বুঝাইছেন? এটা মেসাব এখন মেন সময় বিশেষ, তো নিজে জিয়ারত বেশি করতাম। নিয়া কইত্রা ও আমার বাপর খবর অগুনি না হগু হারসন ভাউরিয়া, বুঝাইছেন? বছর না বাপর খবর আউট হয়ে গেছে গিয়া, বাবার খবরও চিন পাইত্রা না। আমি কি আওলাদ, দুনিয়ার থাকা অবস্থা আমার বাবার খবরের কোনো চিহ্নিত নাই, এতে মানে জিয়ারতও যাই না, বাবার খবর এগুলো দেখি না। সপ্তাহ সপ্তাহ বা মাসে মাসে জিয়ারত করলে যত মাটি বড়ক এক আন্দাজ থাকবো না, ও আমার বাবার খবর কোনটা থাকবো না। আর বস্ত্র যদি একদিন যায়, মাটি না খালি বনে বেরিলেও আর চিন্তা না করব অগুনা হগু, ইলা আমরা পাইছি দাঁড়াকে এখন অগুনা হগু হগু না হগু কি জানো কইতাম পারি না। আচ্ছা দোয়া করিল কোয়া, বুঝেছেন? মানে বাবার খবর চিনেন না। নবীজি 6 বছর বয়সকালে বাবার খবর দেখা তার ইচ্ছা জাগিল, বাবার খবরটা দেখত। এর লাগি যুবক ভাইয়াই বা যারা বিশেষ করিয়া মা হারাই লাইছি, বাবা হারাই লাইছি, খেয়াল করক, মা বাবা 2 নিয়ামত, মা বাবা 2 নিয়ামত। নবীজি ফরমান মা হইলা গে দোয়ার জায়গা, বাবাও দোয়ার জায়গা, তবে বিশেষ করিয়া বাবা মাতার ছায়া। মা মরলে বুঝা যায় গরো গেলে, আর বাবা মরলে বুঝা যায় বাজারও গেলে। মা যদি মারা যান গরো গেলে, যত সুন্দর ঘর বানাক না কেন, ঘর মা না থাকলে দেখবাই ঘর সেই সৌন্দর্য আর শান্তি নাই। আর বাবা না থাকলে বাজারও যাওয়ার পরে দেখবা অনেক গার্জেন টকলোর সন্তান আদি অকলোর বাবা আসন বাজারও খরচপাতি খড্ডা, আমার বাবা নাই আজকে বাজারে এইভাবে থাকলা অনে দেখলাম অনে, রাস্তাঘাটে গেলে বাবারে দেখলাম অনে, বাবা বাজারও গেলা অনে, আজকে বাবা নাই বলিয়া আমি একা এখন এতিম হিসাবে জমিনের মধ্যে। আল্লাহর বন্দেগান দয়া করিয়া যুবক ভাইয়ান, যাদের মা আসন বাবা আসন দোয়া করক হায়াতর লাগিয়া, বাবা মারা গেছন মা মারা গেছন, খবরের পাশে যাইন গিয়া ওলা দখলে দোয়া করক। আর দোয়া করতে সময় সেই দোয়াটা করক, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আওলা দখলে যখন মা বাবার কবরের পাশে যখন বসিয়া বা দাঁড়াইয়া এই দোয়াটা পড়িব, এর অর্থ হইল কি আল্লাহ আমার মা বাবা ছোট থাকতে যেইভাবে লালন পালন খসলা, মায়া খসলা, আদর খসলা, ওভাবে কবরের মধ্যে আবার মা বাবারে সেইভাবে আপনি মায়া খান্তা করিলাও। সুবহানাল্লাহ। এর লাগি মা বাবার জিয়ারত করক। যে আওলাদ হলে মা বাবার জিয়ারত একবারে ছাড়ি দিবা, রুজি রোজগারের বরকত উঠি যাইব। রুজি রোজগারের মধ্যে বরকত পাইতা না, রুজির লাইন বন্ধ হয়ে যাব গিয়া। মা বাবা ওই লাগি সব থেকে বড় দোয়ার জায়গা অলি, এরার জিয়ারত করেন দেখবা আল্লাহ গায়েব থাকি রুজি দিয়ে সাহায্য করব। বালা বালা খালি রুজির লাইন আল্লাহ মিলাইয়া দিব, যেন গিয়া দোয়া লইতাম, যেন গিয়া দোয়া করলে দোয়া পাওয়া যায়,
রুহানি দোয়া পাওয়া যায়, রুজির দরওয়াজা খুলে সুখ শান্তির জীবন আয়, ইনু আমরা যাই না, আমরা ভুল করি, আমরা বুঝি না। এর লাগি নবীজি কইলা আমিনারে মারে কইলা বাবার খবর খানতে একবার দেখতাম, হয়তো আমিনা কইলা ঠিক আছে আমি পারমিশন লইলে, খার পারমিশন লইতা শ্বশুরের কাছ থাকি। শ্বশুর তান এখন দায়িত্বশীল, তান ঘরের মুরব্বী জিম্মাদার। আব্দুল মুত্তলিব আমরার দেশ ইলাও কিছু ছেলের বউয়াইন আসন কিওর শ্বশুর কিওর গীতা একলা চলটা ব্যক্তিগত ইলা আসন নারী পঞ্চায়েত নিয়ম হইল গিয়া মা বইন হলে খেয়াল করতা যে আমি যে বাড়িত আইছি এই বাড়িতে আমার বিবাহ হয়েছে, যতদিন এই বাড়ির মুরব্বী জিতা আসন বা এক হিসাবে আসি, এক বাড়িতে আসি, আমি এই বাড়ির থাকি যাইতে সময় আমার গার্জিয়ান প্রথমে শ্বশুর শ্বশুরি তারপরে স্বামী এরা ইজাজত লই আমি কোনো যাইতাম নতুবা না। আমরা দেশে এখন ইজাজত নাই, আমরা দেশ প্রায় ফ্যামিলিত ইজাজত কমে গেছে। শ্বশুরটে শ্বশুর বলিয়াও গণ্য করডা না, শ্বশুরিরে তো বিলকুল মান্ডাও না। ইলা ফ্যামিলি আছে, ইলা মহিলা হল আসন ইহা তককে স্বামীরে দমক দেখাইয়া ডর দেখাইয়া মার্কেটিং করা চলেনি না না হচ্ছে। মার্কেটিং তো না জায়জ না, জায়জ আছে, জায়জ তরিকা আছে। খরক্কা আল্লাহর বান্দাগান দেখো বিবাহিত মহিলা হলে তান শ্বশুর শাশুড়িরে মা এবং বাবার সমতুল্য তান জিন্দেগির মধ্যে সমতুল্য দিয়া যাইতাম, মা বাবার মতো মনে করতাম। এখন কোনো মহিলা কইবা আমার শ্বশুরিয়ে বড় যন্ত্রণা দেন, শ্বশুরে বড় সাতাইন, আর মৌলানা কইত্রা মা বাবার লাগি সমতুল্য দিতাম, ইকানো ঠিক। প্রথমে মহিলায় তান শ্বশুর শাশুড়িরে মা বাবার মতো তান আদর করকা, মা বাবার সমতুল্য মনে করকা, কিন্তু মা বাবায় অবস্থা শ্বশুর শাশুড়িয়া ছেলের বউরে মেয়ে মনে করিয়া ব্যবহার করতা। আমরার দেশ কিছু শ্বশুরিও গলাছন ছেলের বউরে বান্দি বেটি খামলা বেটি মনে করিয়া ব্যবহার করেন। ইগু আইসি কি খালি কাম করতো, ইগু হুতিত বুঝাইছে, ইগু খালি কাম করতো, কাম করলে কুশ আর তোরা বিছনা লই নিলে লাগা করে গিয়া কইবা ইগু খালি গুমা ইগু সেমা হয়ে যায়। ইলা মাত চলে না নি, ছেলের বউ আনিয়া ইগু খামলা বেটি ইগু খালি কাম করতো। আচ্ছা কৌসান ইগু খামলা নি, ইগু ছেলের বউ পুত্রবধূ আপনি মায়া করে রাখতা আপনার মেয়ের লাগা। আগে এক সময় আসলো মেয়ে সন্তানকলর বিবাহ হয়ে যেত 15 বছর 14 বছর বিবাহ হয়েছে, আমরাও দেখছি। আজ থাকি 10-12 বছর আগের ঘটনা। 14 বছর বয়স্কৃত মহিলাদের বিবাহ হয়েছে, 15 বছর বিবাহ হইত, 16 বছর বিবাহ হইত। মেয়েটার পুরাপুরি আকল হয়েছে না, মেয়েটার পুরাপুরি এখনও জ্ঞান হয়েছে না। শ্বশুর শাশুড়ি দাম মানে জামাইরে কীভাবে মাথাইতো কথাবার্তা করতো, আবার ফুরা হরে পাক করাও জানে না। ও ঘরের মুরব্বী শ্বশুরিয়ে অনেক জিনিস ছেলের বউরে শিখাইতাম, বিভিন্ন রান্দা ঘরের খাজ খাম সিস্টেমতা খুঁয়া দিতা, খানিয়তা বানানি কিলা শিখাইয়া দিতা। ইতার জরুর আসলো, আগে একবারে জরুর আসলো শিখাইতা, এখন ওটা লাগবো নি কোনচায় জি না। এখন এটা মেয়েরারে গড়ের বিবাহের আগে মায়ের সপ্তাহ প্রায় শিখাইলায়, আর যেটা জানে না ইটা এখন মোবাইলও রিচার্জ করবো, ইউটিউবও মারবো যেন সারা বার করে দিব ওলা না নিখন চায়। এখন কত ডিজিটাল দুনিয়া না নিখন চায়। এখন বেটিয়ে যেমনি মারবো, আগে খাইছিলা ইসার বড়া মনে করক, এখন আরও 7 বড়া বেটিয়ে বানাইতে পারবো, ইউটিউবও আছে না নিখন চায়। যেটা আগর মাঝে চৌকিও দেখছো, কত জিনিস আছে এখন কোন চায়, ওটার শিখাইবার দরকার আছে না, ইটা শিখাইবার দরকার নাই, ইটা ভাষার দরকার নাই। বেটিয়ে তাই লাইনে করতো, খালি যেটা শিখাইবার ওটা শিখাইতা। কিতা শিখাইতা? মা গো ফজর পরে তুমি কোরআন তিলাওয়াত করিও। আমাদের সময় জিজ্ঞাসা কোরআন তিলাওয়াত জানেনি, আনিয়ারলে একদিনও ইখান খোয়া নাই, খালি আগে চাহ খাইতা, খালি না সকালে বউয়ে চাহ বানাই দিত। ও চলের কারবার। কোরআন তিলাওয়াত করিও গো মা। 2 নম্বরে কইতা বলে অগো তুমি লাগা বাড়ি তোমার বাসুর আসন, দেওয়ার আসন, প্রতিবেশী মানুষ আসো, নিতার সামনে আউরি বারইও না গো মা, আমরা শরম লাগবো। তুমি পর্দা করার চেষ্টা করিও, তোমার শ্বশুরের প্রতি তুমি খেয়াল রাখিও। শ্বশুর তুমি কিছু গরম মানুষ, তুমি একটু খেয়াল রাখিও, আউরি ব্যবহার করিও না। ওটা বালা বালা নসিহত করতা, খাস খাম ব্যতিক্রম হয়েছে বুঝাক্কা নসিহত করক্কা। এর লাগে আমাদের দেশে কিছু শাশুড়ি হলে
কোনো ছেলের বউরে বান্দি বেটি মনে করিয়া খালি কাম করায় এর লাগি অনেক মানে মহিলা হলে ছেলের বউরা তো রান্দার বেশি দিন খাওয়া নসিব হয় না 6 মাস পরেও ফুয়া আগলি যায় ফুয়া বিপদি নানি গড় দরবার লাগে কিন্তু কিতা করতো 6 মাস পরেও শেষ ই ফুয়া শেষ ই ফুয়ার বউ শেষ আল্লাহকে বাস্তে ছেলের বউয়ান্তর প্রতি ওলা ব্যবহার কর্তা ওলা মানে মেয়ে মনে করিয়া যদি মায়া করি রাখত কোনো দিন ছেলের বউয়ে ফালাইতো নাই ছেলেও ফালাইতো না ফালাই মনে কোন চায় জি না আরেকটা বেমার আমরা ফ্যামিলিন তো আছে দেখো কোনো ছেলের বউয়ে মাঝে মধ্যে ভুল করলো বেশ সময় ও জামাইর বইন একজন আসন বিবাহ দিলাইছন বা 2 জন বা 3 জন এরা নাইও রায় আইয়া বাইর বউগুড়ে খালি কোনটায় ইটা আছে কিনা বুঝাইছুন থাকে না কোন যায় ও আছে ইলাও আছে ও জামাইর বড় বইন একজন আসন সারাতি বড় সর্দার এই কয়েকদিন বাদে আইয়া বিচারও লাগি যায় আইয়া বাইর বউ বিচারও লাগি যায় না এটা হইল গিয়া ভুল আমরার মা বাবা যারা আসনেরা হইতে আসলা বলে মেয়েরে বলে মা তোমার বিবাহ দিলাইছি অন্য জায়গায় তুমি নাইও রাইছো 10 দিনের লাগি কুটুম হিসাবে আমার বাড়ির তুমি কখনো আমার ছেলের বউরে কিচ্ছু হইও নাই গো আমার ফুড়ি তুমি ফুড়ি দিলাইছি বিদায় ফুড়ির জায়গা তারে ফুড়ি আনছি অগমে তুমি কোনো সময় আমার ছেলের বউরে কঠোর কথা কইও না তুমি বিচার করার যাইও না তুমি কথা করার অধিকার নাই ইলা যদি মা বাবা যদি খনচান বইনে আইয়া কোনো দিন বাইর বউরে আর কোনো কথা কইতে পারবো নি বলে না আমরার দেশ কইবা বলে আইস তো ঘুরে তোরা ঠিক করিয়া যাও হইবা রানি সেইটা কইবা যাই বাইর বউ বেশি বাড়ি গেছে ঘুরে কিছু ঠিক করিয়া আইতাম হ্যাঁ ইতার থাকি দেখো আমি বাক্কা মাতিলেছি মাত থাকি হজরতে আমিনায় শ্বশুরের পারমিশন লইছেন ইজাজত লইছেন ইজাজত লইয়া উম্মে আইমন্ডে লইয়া আমিনায় মোহাম্মদরে লইয়া 11 জন লইয়া হয়ে গেছেন মদিনাত রসুলুল্লাহর পিতা আবদুল্লাহর ইন্তেকাল হয়েছে মদিনাত ইয়াসরিব নামক জায়গাত তিজারতের উদ্দেশ্যে গেছলা ব্যবসাত গেছলা আর হন তাই বেমার হয়েছে তাই মারা গেছেন তখন নবী জমিনত তশরিফ আনছেন না গেলা গিয়া রসুলুল্লাহ বাবার কবর শরীফে দেখছেন আহাজারি খরচন খান দিতন গুড়িয়া আসার সময় আবুয়া নামক স্থানে রসুলুল্লাহর মা আমিনার জ্বর হয়েছে বেশি আর ওইয়া তাই ও জায়গাত মারা গেছেন ও সেই জায়গাত সবে দফন করিয়া মক্কাত আবার ঘুরিয়া আইস এখন বাবাও নাই মাও নাই 2 জন নাই তো আল্লাহর যাতে কোরআন জানাইছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ও নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে এতিম হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম আমার নবীর আল্লাহ এই পরিমাণ এতিম বানাইলা বাবারও দেখাইলা না আর মা জমিন 6 বছর বয়সকালে মা জননী বিদায় হয়ে গেলাম 2 বছর রাখলা দাদা আব্দুল মুত্তালিব হইলা 8 বছর 8 বছর পরে দাদা আব্দুল মুত্তালিবে ছোট ছেলে আবু তালিবের দায়িত্বে সমঝাইলাইলা আবু তালিব রে কইলা রে বাবা আবু তালিব খেও ফারতানে আমার নাতির সেবা যত্ন করতে তুমি আমার নাতিরে আদর করিয়া রাখিও 8 নম্বর বয়স নবীজির দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেলা আবু তালিবে আল্লাহর রসুল ডে টোটাল 4 বছর প্রথমে রাখলাম 4 বছর আমরার নবীরে রাখছেন আবু তালিবে রাখতে সময় 4 বছর পরে একদিন বাতিজার কাছে কইলা ও বাতিজা মোহাম্মদ তোমারে ফালতে ফালতে আমার হাতর টাকা পয়সা ছাড়ি গেছে আমি একবার শামও যাইতাম ব্যবসাত তুমি বাড়ির থাকো নবীজিয়ে মানলা না কইলা না আমার লগে নেওয়া লাগবো বারবার না করলা নবীজিয়ে মানেন না তখন আবু তালিবে 51 জনের কাফেলা লইয়া রওনা দিছন মক্কা তাকিয়া শামও যাইতা ও যাইতে আস যাইতে যাইতে এক জায়গা আছে জায়গার নাম হইল মফরুক এক বাজার এখানোর নাম জায়গার নাম মফরুক শামো যাওয়ার প্রায় 30-32 মাইল আগে শামো পৌঁছিবার থোড়া আগে মফরুকও গিয়া পৌঁছিছো সেই মফরুকের মধ্যে এক ব্যক্তি আসলে এই ব্যক্তির নাম হইল হবিরা পাদ্রি খুব উচ্চ পর্যায়ের একজন আলিম এই ব্যক্তি তৌরিত পড়িছন জবুর পড়িছন ইঞ্জিল পড়িছন সহিফায় নু পড়িছন ওতা কিতাবাদির মধ্যে পাইছ
আখির জমানার একজন নবী হইবা, যে নবীর নাম হইব মোহাম্মদ, মার নাম হইব আমিনা, বাবার নাম হইব আব্দুল্লাহ, দাদা হইবা গিয়া আব্দুল মুত্তালিব। তান গোত্র মানে বংশ হইব কুরাইশ বংশ। তাই ও রাস্তায় একদিন শাম সফর করবা। হবিরা পাদ্রে কিতাব যেমনে পাইছে, আমার নবীর লাগি দেখা করার লাগি একাধারে 24 বছর থাকি সেই রাস্তায় অপেক্ষা করডা। সুবহানাল্লাহ, 24 বছর অপেক্ষা ও রাস্তায় রে বা মোহাম্মদ একদিন যাইবা। মাঝে মধ্যে সেই রাস্তা মায় কাফেলা এখন আসন। কাফেলা আসার সঙ্গে সঙ্গে হবিরা কি করন নিয়া দাওয়াত খাওয়ায়। নাম একজন একজন করিয়া জিজ্ঞাসা করন, খেয়রর মোহাম্মদ নাম পাই না। যদিও নাম মোহাম্মদ পাইন, কিন্তু মোহাম্মদ পাইলে কিন্তু বংশ নামে মিলে না। শেষে যখন আবু তালিবে কাফেলা লইয়া আইলা, হবিরা সামনে হাজিরিয়া কইলা, আপনারা কাফেলা কই থাকি? বলে মক্কা থাকি। বলে তে আমি হইলাম হবিরা পাদ্রি, আপনার কাছে দাওয়াত রইল। আমি যত কাফেলা এইদিকে যান সবার আমি তোরা নাস্তা করাইয়া দেয়, আমার বাড়ির দাওয়াত আইয়ুক্কা সারা সব দম লইছেন গাছর নিচে। আর রসুল্লাহ ছোট থাকতে, তান বয়স তো 12 বছর, তাইন যে সরিয়া মরা গাছ গিয়ে এজান দিওলা বসিয়া রইছ, মরা গাছ। হবিরা পাদ্রি উঠিয়া কইল, কাফেলার সর্দারকে দেখাইলা। বলে ও আবু তালিব। কইলা তোমার নাম কি? বলে আবু তালিব। দাওয়াত গ্রহণ করছনি? বলে হ্যাঁ। বলে আপনারা টোটাল কতজন? বলে 51 জন। 50 জন দেখি আর একজন আলাদা, তার কারণ কিতা? বলে এই বেটা আমরা ছোটো বাতিজা, তেন শরম করেন, এন আদব আখলাক বড় সুন্দর, এন ব্যবহার মাত কথা বড় সুন্দর। বলে আচ্ছা নাম কিতা? বলে মোহাম্মদ। বাবা বলে আব্দুল্লাহ, মা বলে আমিনা, দাদাকে আব্দুল মুত্তালিব। বংশ কিতা? বলে কুরাইশ। জন্মখান হয়েছে বলে মক্কায়। যেমনে শুনছেন সহবিরায় শোনা মাত্র গিয়ে আল্লাহর রসুল রে জড়াইয়া দরিয়া খান্দন আরম্ভ করলা। হইলা রে হায় রে হায়, জীবনে সার্থক হয়ে গেছে। 24 বছর থাকি ওই মোহাম্মদের অপেক্ষায় রইলাম, আজকে সেই মোহাম্মদের সঙ্গে আমার দেখা হয়ে গেছে গিয়া। সুবহানাল্লাহ। মোহাম্মদ রে আনয় পুরা কাফেলারে নিয়া ঘরের মধ্যে খাওয়াইলা। হবিরা খাওয়ানির পরে কইলা, সাসার বাতিজার লগে খানা খানি এখান গল্প আছে। আবু তালিব রে আর মোহাম্মদ রে আলাদা নিয়া কইলা, ও আবু তালিব, আমিও জেলা তওরাত জবুর ইঞ্জিল আমি কিতাবাদিত পাইছি, মোহাম্মদ সম্পর্কে বর্ণনা এইভাবে মিশরের সিরিয়ার মানুষের সবে জানে, শামর মানুষেও জানে। নবীর কিছু দুশ্মন হল আসন, তারা নবীর ক্ষতি করে লাইবা। তুমি শাম যাইও না, ও যেটা মাল লইয়াইছো বাজারও বিক্রি করিয়া মোহাম্মদ রে গুড়িয়া তুমি লইয়া যাও গিয়া। আবু তালিবে এলান করিয়া দিলা, সবরে কইরা মাল বাজারও বিক্রি করিলাও। বিক্রি করিয়া যেই সময় আবু তালিবে মোহাম্মদ রে লইয়া যখন রওনা দিতা, ওই সময় হবিরা ঘটনা বর্ণনা করেন। দেখি মোহাম্মদ হাঁটিবার সময় তান কোনো ছায়া নাই। হোক সুবহানাল্লাহ। বাকি সবর ছায়া আছে। আচ্ছা আমরা ও তো বুয়াত, আমরা ছায়া আছে নাই? হ্যাঁ, ও আমি আছি, আমার ছায়াগু আছে না? লাইটে ধরছি রোদ। নবীর ছায়া নাই, নবীজির ছায়া নাই। এখন আমি দেখি মোহাম্মদ জাহিদ, তান ছায়া নাই। তে তো কিতাব জেলা ইসলাম মিলছে, নামে ঠিকানা সবটা মিলি গেছে গিয়া। 12 বছর বয়স। হবিরা কইলারে কিলা আমি ছাড়িয়া দিতাম মনে মানের নাম। কইলারে বাবা আবু তালিব, তোমার বাতিজারে তুমি লালন পালন করছো, ঠিক আছে, বড় ভাগ্যবতী তুমি। এই তৈলা নবী বলিয়া জানো? বলে হ্যাঁ আমি জানি। এই নবী বলিয়া প্রকাশিত ওই সুন্না ফুরাফুরি, তবে আমরা বংশ আমরার গোত্রে জানা আছে। বলে আচ্ছা ঠিক আছে। বলে ওবা সাইয়া দেখ তোমার যে বাতিজা মোহাম্মদ, ও মরা গাছ এলান দিয়ে বসলা, বেশ দেরি হইল না, সেই গাছে দেখিয়ার এখন কুড়ি ছাড়ি দিল। সুবহানাল্লাহ। মরা গাছ দিতে হয়ে গেছে, নবীজি এলান দিসলা, মোহাম্মদের ছায়া নাই। তখন আবু তালিব সঙ্গের সাথে ইশারারে হবিরে আগুয়া দেওয়া আরম্ভ করলা। বাবা আগুয়া দিতে দিতে 10 মাইল পর্যন্ত তাই আগুয়া দিলাম। কিতা দিলা? মায়া নানি পঞ্চায়েত, নবীর লাগি মায়া নানি। 10 মাইল আগুয়া দিয়াইছ, বুধ পাইছনি? আগুয়া দেওয়া এটা একটা সম্মান করা। আগুয়া দিলে মানুষের একটা মহব্বত বাড়ে। আচ্ছা আপনার বাড়ি যদি কুটুম আইন বাইরাত থাকি, পরিচয় পাইন না, তে আগুয়া আনি, আর পরিচয় পাইলে আর আমরা আগুয়া আনিনি না। হিসাবে চূড়াও বালা বাড়িরও গেট থাকি
আগুয়া দিলে সম্মান করলা আর কুটুমালাত একটা একজন আরেকজনের মধ্যে মহব্বত বাড়ে বাড়েই না করছে বাড়ে দেখুন জানি মায় বিশেষ করিয়া মায় বেশিরভাগ আগুয়া দেন ছেলে যেই সময় বাড়ির থাকি বাইর হইয়া বেঙ্গালোর যায় চেন্নাই যায় সৌদি আরব যায় মালয়েশিয়া যায় দূর দেশে ছেলেটা যাওয়ার সময় মায়ে দেখবা ছেলের ঘর থাকি বাইর করিয়া দিতরা বাবা দিতরা বাইনতে বনিনতে দিতরা দিতে সময় মোটামুটি আগুয়া দিলা কিন্তু মায়ে দেখবা যত সময় পর্যন্ত ছেলে বাড়ির আওড় হইছে না গাড়িটা আওড়ে পড়ছে না যত সময় পর্যন্ত গাড়িটা আওড় হইছে না অত সময় মা কোনো সময় ঘুরিয়ে আইননি করছে না মা খালি চাইবা আবো দেখা যার আবো আমার ফুয়ার রইছে রে দেখা যা আবো আমার ফুয়ার গাড়ি গান আওড় হইছে না মেয়েরা যখন নাই ওরাইন বাবার বাড়ি আসার পরে যেই দিন বাবার বাড়ি ছাড়িয়া যায় তখন মেয়ের মা হলে বনিনতে বাইনতে মেয়ে যখন যায় বাড়ির থাকিবার হইয়া যত সময় পর্যন্ত গাড়িটা আড়াল হইছে না অত সময় পর্যন্ত খালি চান এটা মায়া আল্লাহর বন্দেগান হবিরা পাদ্রিয়ে কইতরা আমি 10 মাইল পর্যন্ত মোহাম্মদ রে আগুয়া দিলাম আগুয়া দিতে গিয়া জাবালা নামে উঁচা একটা পাহাড়ের মধ্যে উঠিয়া যত সময় পর্যন্ত আমার চৌকে ধরছে অত সময় পর্যন্ত নবীর কাছ থেকে আমি চোখ ফিরাইছি না সুবহানাল্লাহ মানে নবীর বা খালি চাইয়া চোখ ফিরাইছি না ভাই মুসলমান আমার নবী যখন ঘুরিয়ে আসছেন মক্কার জমিনের মধ্যে যেই সময় 25 বছর বয়স আল্লাহর রসুল রই গেল গিয়া প্রায় জানই গেল গিয়া আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ইসলাম ধর্মের মহানেতা মোহাম্মদ ইসলাম ধর্মের মহাপুরুষ মোহাম্মদে নতুন একটা ধর্ম নিয়ে প্রচার করেন কলিমার দাওয়াত দেন তুমি তান আউরি কি করিও না শিরকি গুনাহ করিও না নেঙ্গা চলিও না অপবিত্র হালতে চলিও না যে নতুন একটি ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত এইভাবে কলিমার দাওয়াত দেন ইসলামের দাওয়াত দেন আমার নবী সর্বপ্রথম তাইফর জমিন দাওয়াত লইয়া গেলা ছোটবেলা গপ পাইছেন যে ছোটবেলা 4 বছর তাইফর জমিন আসলা আমার নবী তাইফর জমিন কলিমার দাওয়াত লইয়া গেলাম মাত বুঝা যায় নাকি তাইফ গেছেন কলিমার দাওয়াত দিয়ে প্রথমবার যাওয়ার পরে নবীজির প্রথম 3 দুশ্মন আসলা 3 দুশ্মনের নাম মনে রাখবা গ্রাম হইল গিয়া বকরি গ্রামের নাম কিতা বকরি আর 3 দুশ্মন প্রথম নবীর আসলা এই 3 দুশ্মনের নাম হইল সাদ মাসউদ ওয়াদে আলী এই 3টা নবীর ফার্স্ট দুশ্মন আসলা ও ওগুনতে নবীর শরীর ভাত্তর ইটা মারানি লাইছন নবীর শরীর কিতা করছন বালিদি ইটানি লাইছন বালিত ফালাইয়া ঠানানি লাইছন নবী যখন তাইফর জমিনে গেলাম যাওয়ার সঙ্গে সঙ্গে ও তাইফর 3 নবীর দুশ্মন হলে গুণ রাস্তাত খালি থাকতাম দুনিয়ার জমিনের মধ্যে রাস্তাত আড্ডা দেওয়া রাস্তাত মানুষরে বড় বড় কমেন্ট করা মানুষরে নিয়ে ক্রিটিসাইজ করা দুনিয়ার জমিনের মধ্যে যদি আরম্ভ করিয়া যায় তাহলে নবীর এই 3 দুশ্মনে ফয়লা বার করিয়া গেছেন এর লাগি যুবক ভাইয়ান আমরার দেশ কিছু কিছু জায়গাত দেখা যায় রাস্তাত খালবাডো খালি মোবাইল চালানি রাস্তাত অযথা সময় নষ্ট করা এটা খুব নিন্দনীয় কাজ ভাই এর লাগি বাড়ি যাও গিয়া লুকাইয়া মোবাইল চালাও বালা হইবানি মানছে কইছে জি না রাস্তাত বাইয়ান যুবক বাইয়ান তার অনুরোধ রাস্তাত একগুড়ে মোবাইল বাজায় রাস্তাত অযথা অধিক সময় কাটায় রাস্তাত আড্ডা দেন রাস্তাত তাকিয়া মাঞ্চরে যে নেগলেক্ট করেন কমেন্ট করেন মহিলা দেখলে হাসি ঠাট্টা করা যেটা এটা সেই সময় সেই যুগে নবীর 3 দুশ্মন হলে বার করিয়া গেছেন ইগুন সব সময় রাস্তার থাকতা এর লাগি মোবাইল চালাও গরো গিয়া চালাও মোবাইল চালাও বাবার সামনে উচ্চ সুর দিয়ে চালাইও না এটা হইল গিয়ে শরম বাবার কাছ থেকে চকুর পর্দা উঠিব আদব রাখতা মার সামনে না ওবা মেসিদর মিয়াসাব যাইতরা ইন সর্দার এন মিয়াসাব মেসাবর সামনে দিয়ে জুড়ে সাউন্ড দিয়ে মোবাইল বাজারি না গ্রামের মুরব্বী বা চাচাও বালা হইবা ইয়াল্লা তেয়ার বাজাইতাম কেন মনে মনে কইতে পার
বাজাইতে আপনি আস্তে আস্তে বাজাইতা, মুরব্বীর সামনে না, মেসাবর সামনে না, মা বাবার সামনে না, উচ্চ সুর দি মোবাইল বাজাই না। ইটা বেয়াদবি, ইটা মানুষে নিন্দা করে, মানুষে খারাপ পায়। এখন দেখুন জানি মাঝে মাঝে অটো আলাইতে খারাপ পাইবা না খেয়ে, মাঝে মাঝে একটা অটত পড়ে বক্স লাগায়, উঠিয়া হারলে বুঝা যায় আর কিতা ইগান মনে হয় বেলিনুন না কিতা গাড়ি বলা গাড়ি কি পরিমাণ এখন সাউন্ড লাগাইল অটত, হ্যাঁ কি পরিমাণ সাউন্ড। যার ভাল লাগে আমার লাগান খেয়ে গান যেন ভাল লাগে হইবারে ঠিক আছে রে ভাই, তোর নম্বর বুঝে আরও দিন দিমু ধরে বলা রানি কইছে। আর যে মানুষে গান বালা হয় না কইছেন কই আরেকদিন আর কইব নি, আর কইব দোয়াই আল্লাহ ই ড্রাইভার আর না রে, কি খানুন খাই দিছে, ফোনও মাথা গেছে না, কি খালি গান বাজায়। এর লাগে যে গান বালা পায় না, যে গান বালা পায় না এ জীবনে আর নিত না। এতে গান বালা গান যেটা এটা নবীজির জবানায় একগুড়ে গান গাইতা নেঙ্গা হালতে বিভিন্ন এখানে নমরুদ ইব্রাহিম নবীর জমানাত নমরুদেও গান গাওয়াইতো, স্টেজ টাঙ্গাইয়া গান গাওয়াইতো। ইটা কিন্তু নবীসকলে পছন্দ করছেন না, যার কারণে বিশেষ করিয়া যুবক ভাইয়েন বা অটো যারা চালায়, এমনি এল্টোও চালায়, ওয়াগনার চালায়, গাড়িত প্যাসেঞ্জার উঠার পরে কোন প্যাসেঞ্জার কোন রকমর আপনি কইতে পারতা নাই, অধিক স্টেপ বাজাই না জানি আপনার ক্ষতি হইব, ই মানুষে আপনার নিন্দা করবো, খারাপ পাইব, ভাই বই না কইছেন। ওলা পালা মানুষ যখন কিবার গাড়িত উঠিছে বেড়া জীবনেও গান শুন না, আপনি খালি চালাইত্রা কইব রে খার হুয়া খান নাতি ছেলেটা বড় জাবড়া, আজ বড় কষ্ট জায়গাত গিয়ে ফসিছি, ইটা চালাই। এটা আপনার ব্যক্তিগত একলা চালাই, কোনো প্যাসেঞ্জারে হয় যদি প্রস্তাব আনেতে চালাই, আর নাইলে না। আর অটোত যেটা হাল্লতের বড় বড় সাউন্ড বর্তমান শুরু, আল্লাহ আসতে ইটা কমাকুয়া, আল্লাহর আসতে ইটা ছাড়কুয়া, অত টেকা দিয়ে অটোর যে নেগু সাউন্ড বক্স লাগাই বাক্কা 6,000 যায় কি শুনছি, এটা খুব মানুষে খারাপ পায়, খুব বাদ জিনিস ইটা। এর লাগে ইটার থেকে আমরা বিরত থাকতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত, রাস্তাত মোবাইল বাজানির থাকি বিরত থাকা, ইটাও মানুষে খারাপ পায়। লাইনে চালাকা, কন্ট্রোলে চালাকা। মোবাইল চালানির মধ্যে কিছু জিনিস আমি শিখাইয়া দেই যুবক ভাইয়ান, হয়তো আপনার জানা আছে। মোবাইলও ফেসবুক চালাইলা ইন্টারন্যাশনাল গোটা ওয়ার্ল্ডর বিভিন্ন খবরাখবর দেখলায়, বালা জিনিস আছে, আর নোংরা বাদও আছে যেটা আর সীমা নাই। নাউজুবিল্লাহ, ফেসবুকে টান দিলে কোনো সময় এখন ছবি বা একটা ঘটনা দেখা যায়, এত নোংরামি এত জাবড়া ওটা খেয়ে ছাড়ে আল্লাহ জানে। ছাড়েন না নিলা কোন চাই ছাড়, যেন সারটা জানিয়া রাখবা, যতদিন এটা নেটও চলব, যতদিন এটা কিয়ামতের আগ পর্যন্ত চলিয়া যাইব, অতদিন মানুষে শুনবা একটা গুণা হইব, গুণার অংশ তাই কবর তাকি তাকি পাইবা। এর লাগে কোনো বাদ জিনিস, কোনো মেয়ের ফটো, কোনো বেটিন্তর ফটো বা বাদ কোনো জিনিস আল্লাহকেও আসতে কেউ জানে এটা ছাড়েন না জানি, বালা কোনো জিনিস প্রচারণ লাগে ছাড়ক বা কোনো বাধা নাই। সবে দুরূদ শরীফ পড়ক, আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা তো সাদ মসউদ ওয়াদে আলী নবীর 3 দুশ্মন, এরার অভ্যাস আসলো রাস্তার পাশে থাকতা। আর নবী যে কলিমার দাওয়াত লইয়া যাওয়ার পরে কইতা তারা, এই মক্কার ভাগলগু আইছে, হগুরে মারো, ফাত্তর মারো। তখন ওটা বাচ্চাইন চলাইয়া দিতা, ওটা বাচ্চাইনতে ফাত্তর দিয়ে আমরা নবীজিরে ইটাইতা বুধবাইতরান। নবীজি তাইবর জমিন ফাত্তরের ইটা খাইয়া আইসন, বালির মধ্যে ফালাইয়া টানিছন, শরীরে দিয়ে রক্ত বাহিরিয়া গেছে, রক্ত বাইয়া বাইয়া গে ফাঁক জুটাতকে সাটা বান্ধি লাইছে। কিন্তু নবীজি একটা বার তারারে গুড়িয়া বদুয়া দিছেন না। আমরার নবী এত ধৈর্যশীল আসলা, নবীজি বদুয়া দিছেন না, গালিও দিছেন না, হোক সুবহানাল্লাহ। এই নবী আসলাতে আমরা ওলা ও নবীর উম্মত। কোনো ক্ষেত্রে কোনো সময় আমরা মাইর খাই, আমরা ফিরিয়া
বড় কিচ্ছু খাওয়া যায়নি কোন যায় জি না আল্লাহ বিচার করব আমরা সেই ভারতীয় নাগরিক কোনো ক্ষেত্রে কোনো সময়ে আমরা কোনো সময় মায়ের খাইয়া দুঃখ ফাইয়ার তবু আমরা নবীজি জেলা সবর কষলা আমরা সবর করিলিয়ার আল্লাহর কাছে আমরা বিচার দিয়ে রাখিয়েন না কোন চাই এই নবীর 3 দুশ্মন কিভাবে তারা মারা গেল তোরা শুনক কা বাবা আল্লাহ কোরআন কইছেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা দুজকিয়গুলোর আগুন জ্বলা আরম্ভ হইব শরীরের সর্বপ্রথম বেশিরভাগ খলিজাত থাকি ভিতরে ভিতরে দুজখন আগুনে বেশিরভাগ মাঞ্চরে খাইব দুজক কইতে খালি যে দাম দামা আগুন জ্বলিবা ইলা নাই দুজকর আগুনটা হইব ভিতর থাকি পয়লা খাওয়া জ্বলা আরম্ভ হইব ভিতর থাকি জ্বলা আরম্ভ হইব খলিজাত থাকি জ্বলা আরম্ভ হইব ঠিক তেমনি ভাবে নবীর 3 দুশ্মন একদিন রাস্তার পাশে খেয়েও জানে না খেয়ে আগুন ধরাইছে না আখতা 3 গুর শরীর আগুন ধরি লাইছে জ্বলা আরম্ভ হয়েছে মানছে বালি দিয়ে ইটাইলা পানি দিয়ে মানুষের নিবানির চেষ্টা করলাম 3 ব্যক্তির আগুন নিমছে না ভিতরে ভিতরে জ্বলিয়া নবীর 3 দুশ্মন সারখার হয়ে গেলা মরিয়া আনলে মানছে হইলা রে ইগুন বড় ব্যাদ্য বাসলা ইগুনতে বড় মোহাম্মদ রে সাতাইছো না রাস্তা খালি মেয়েরা রে দেখলে হাসি ঠাট্টা করতা মাঞ্চর লিয়া বাদ মাতিতা ইগুন তোর আর গুসল আর দিবার কাম নাই খেয়ে সইতো জ্বলি গেছো নিগুন খাফনও না গুসলও না ও বকরি গ্রামের ফাড়র সাইটে নিয়া ফাত্তর দিয়ে গুড়িয়া রাখি দিছ সাফা মারিয়া ও নবীর 3 দুশ্মন আজ পর্যন্ত যদি আপনারা কোনোদিন মক্কা উমরা হজ যাক্কা বড় হজ যাক্কা বড় মেইন হজ গেলে আপনারা তাইফ যাইতে পারতেন না নিষেধ থাকে বড় হজ যেই সময় মৌসুমি হজ যাইবা গেলে হাজি অকলর মিকাতর বাড়া যাইতে নিষেধ আছে তবে লুকাইয়া খেও কোনো সময় যায় গেলে কিন্তু উমরা বাড়ার একটা নিয়ত করিয়া লইয়া আওয়া লাগে আর উমরাত গেলে বেজান ঘুরা যায় তো উমরাত কোনোদিন গেলে তাইব গিয়া ও গুন্তর নাম হইবা ডাইবার হলরে নবীর 3 দুশ্মন বা বকরি গ্রাম ফাত্তর দি সাফা দি তখন আমরা লইয়া যাও আমরা দুগুইটা গেছিতাম ও আবো পর্যন্ত হাজি সাহা গেলে গিয়া যে নবীর দুশ্মনী কষলা ফাত্তর দি তৈসলা যাতা মারিয়া এখনও পর্যন্ত হাজি সাহা গেলে গিয়া যে যত পারে বড় বলডারে গুদি যাতা মারি থয়নি মারো যাতা মারো ইটা মারো এর জন্য আল্লাহর বন্দেগান দেখুন জানি আমরা এলাকার মধ্যে একজন মেয়ে বিবাহ দিয়া নিতা কিবা তো ছেলের সঙ্গে একজন মেয়ে বিবাহ দিতাম কোনো সময় মানুষে প্রতিবেশীতে আসিয়া খবর লাগায় বলে অমুকর ছেলেটা কী রকম অমুক বাড়ির ফ্যামিলির মানুষ কী রকম যদি তার ব্যবহার বালা থাকে মাত কথা সুন্দর থাকে প্রতিবেশী এলাকার মানুষে কইবা নাই বাড়ির মানুষ বালা ছেলেটা বালা আর প্রতিবেশীর মানুষে যদি সার্টিফিকেট দিন বলে না বলে এই মানুষটা খারাপ এই পরিবারের মানুষ খারাপ কইনচান ই বাড়ির মধ্যে মেয়ে বিবাহ বা ছেলে বিবাহ দিতে পারবানি কষ্ট হইব না কইনচান কষ্ট হইব না কইনচান এর লাগি প্রতিবেশী যারা আত্মীয় স্বজন গ্রাম আগে মেইন গ্রামের মানুষের লাগে সুন্দর ইয়া চলা প্রতিবেশী মানুষের লাগি সুন্দর ইয়া চলা ঝগড়া ফসাদ লড়াই দাঙ্গাত থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম যার ভিতরে মানবতা নাই ব্যবহার সুন্দর নাই নবীদের আদর্শ আদর্শিত হইছে না সেই ব্যক্তি জমিনের ঝগড়া ফসাদ লড়াই করব আচ্ছা আপনারা ইনো যত আসন অনেকে সন্তানাদি পাইলিছেন ছেলে সন্তান মেয়ে সন্তান ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম হওয়ার পরে বৎসর ঘুরিয়া ও দিন আমরা বার্থডে পালন করি না জন্মর দিন পালন করি বার্থডে মানে জন্মদিন বার্থডে হই আমরা তো এই জন্মদিবস জন্মদিন আমরা পালন করি কিন্তু যে তরিকায় আমরা জন্মদিন পালন করতাম আমরা মুসলমান যারা আছি আমরা এই তরিকায় আমরা সন্তানাদির জন্মদিন পালন করি না জন্মর যে দিন বৎসর ঘুরিয়া যে দিনও জন্ম হয়েছে এই দিন বাচ্চার লাগি কিতা কর্তা আল্লাহর ওয়াস্তে শিরনি করিয়া বা মিসকিন বা আত্মীয় স্বজন প্রতিবেশীরে খাওয়াইতা আর খুশি কর্তা বলে আল্লাহ তার হায়াত দরাজ করত জেলা ভালো নইতো অতএব রোজা রাখতা বা নফল নমাজ পড়িয়া দোয়া করতা আমরার দেশ এখন ইটা অমুসলমান বা অন্যান্য জাতি যেইভাবে খেদ মোমবাতি জ্বালাইয়া বার্থডে পালন করেন আমরার এখন কিছু মুসলমানের বাড়ির কথা আই গেছে আইসি না এখন যাই আমরা এটা যাইজার না যাইজা সাওয়াত নাই
হইয়ার লাগা বাড়ি দেখছি, আমার কুটুম বাড়ি দেখছি, অত বড় খেয়ে গাঞ্জন করিমগঞ্জ থাকিয়া আমি ওলা আনতাম, মোমবাতি 4টা আনতাম, আর বেশ করে স্প্রে আনতাম, আর একদিন খালি খেক কাটিতাম, আর একজনে আরেকজনে আলডং করতাম, বলা না। এটা কিন্তু সহি তরিকা অনুযায়ী না। আমরা গুনাহগার হইয়ার। আপনারা সন্তানর বৎসর জন্মদিবস পালন করেন জানি, বার্থডে পালন করকা জায়জ আছে, জায়জ তরিকায় জানা থাকে না, আর আলিমর কাছে গা বিস্তারিত জানকা ইলা আমরা করতাম না, যেটা আমরা গুনাহগার হইয়ার, যেটা আমরা প্রচলিত বর্তমান হয়ে গেছে প্রায় জায়গাত মোমবাতি খেক জ্বালাইয়া, খেক কাটিয়া মোমবাতি জ্বালাইয়া করিয়ার, এটা কিন্তু অবৈধ। আমরা গুনাহগার হইয়ার। খেয়াল করতাম যে নেকি আমল কতটুক করিয়া এর থেকে গুনাহ আমরা বেশি করি লিয়াননি, ওখানে আমরা সবসময় একটু খেয়াল রাখতাম। ইলা জন্মদিন আমরা পালন করতাম না, যার কারণে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান আজকে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে পাঠাইছেন রহমত স্বরূপ। এই নবী শুধু খালি আমাদের জন্য নয়, এই নবীরে আল্লাহ পাক রব্বুল আলামিনে পাঠাইছেন গোটা বিশ্বর মানব জাতির জন্য। আল্লাহ রহমত স্বরূপ এক নিয়ামত আল্লাহ পাঠাইছেন। হক সুবহানাল্লাহ। এই নবী আমরার লাগি বহুত বড় এক নিয়ামত। নবী যদি পাইতাম না, ও তকি মাতাত দিয়ার যেন ইগু হইলাম না, তকি মাতাত দেওয়া বুধু হইলাম না। যদি নবী আসিয়া দেখাইতা না দাড়ি রাখা সুন্নত কইতা না, তে আমরা কেউ দাড়ি রাখলাম না। যদি নবী আসিয়া দেখাইতা না যে টকনুক গুড়িয়া খাবার পরিধান করি না, তে টকনুর উপরে আমরা খাবার পরিধান করলাম না, মানে আমরা আরেক ধরনের খাবার পরিধান করলাম না, যেটা টকনু বাইয়া মাটি ছুইয়া গেল মানে মহিলা হল লাগান পুরুষ হলে আমরা খালি গুনাহগার হইলাম। মানে এটা সব আমরা হইত থাকি পাইলাম আমরা নবীর তাকিয়া। নবীর আল্লাহ জমিনও দিছ। আল্লাহ কইছেন আমি একটা আলো দিছি, একটা কিতাব দিছি। আলো দি মুরাদ হইল নবী, আর কিতাব দি মুরাদ হইল মানে কোরআন। তুমি তাই ও কোরআনের হুকুম মুআফিক চলো আর নবীর অনুসরণ করো, নবীর অনুসরণ করো। এক ছাত্র ছোটো বাচ্চান যারা স্কুলে যায়, প্রথম 4 বছর 5 বছর মায়ে যতটুক পাল্লা, বাবায় যতটুক পাল্লা শিক্ষা দিছেন, মাত কথা শিখাইছেন, যা শিখছে কিছু শিখছে বালার, কিছু আছে তার অশ্লীল ভাষা, কিছু খারাপ ভাষাও তো শিখছে না, গালিগালাজ তা তো শোনাশুনি শিখছে। কিন্তু স্কুলে যাওয়ার পরে কোন চায় না আর গালিগালাজ হওয়ার বনিয়া না, এনো শিক্ষক আসন, শিক্ষকে তার শিক্ষা দিতরা, বাংলা পড়াইতরা, ইংরেজি পড়াইতরা, ওলা চলো, ওলা বইও, ওলা উঠিও, সাইয় খেয়ার লগে রাস্তাত লাগিও না। ও যেন শিক্ষকের কাছে গিয়া দেখা দেখি শিখে, তাই না আদেশ করছেন শুনিয়া শিখে, শিখি 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 ছাত্রটা তার জীবনটা আস্তে আস্তে পরিবর্তন করিলা, করেনি না? না, অটোমেটিক পরিবর্তন হয়ে যায়। মসজিদও যাওয়ার পরেও মেসাবে বাচ্চাইন তরে কী পরিমাণ শিক্ষা দেয়, বহুত বাচ্চারার জীবনে একটা পরিবর্তন আই যায়। এর লাগিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ কোরআনও কইছেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এগুলো সূরা ওয়াদুআত আছে না? আল্লাহ কইছেন ও আমার বন্ধুসকল, আমি তোমাদের কাছে এক নিয়ামত দিলাম, এই নিয়ামতর চর্চা করি। চর্চা কিতাব বলে এমন এক নিয়ামত দিছি, এই নিয়ামত দি মুরাদ হইল আমি নবী তোমাদের দিছি। এই নবীর সম্পর্কে তুমি তার মাত কথা মাতিও, নবীর জীবন আদর্শর প্রতি খেয়াল রাখিও, নবীজির জিন্দেগি ভাই তুমি তাই ফলো করিও। আমি আল্লাহ তোমাদের এক নিয়ামত দিছি নবী। নবী শব্দের অর্থ সুসংবাদ, নবী শব্দের অর্থ খুশখবরি, আর মোহাম্মদ শব্দের অর্থ হইল গিয়া প্রশংসিত, যার প্রশংসা অতুলনীয়। নবীর প্রশংসার কোনো শেষ নাই। হক সুবহানাল্লাহ। আল্লাহ আমরা নবীর শিখাই দিছেন ওয়াজাক্কির হুম বি আইয়ামিল্লাহ। কোরআনের আয়াত হইল নবী আপনি জিকির করেন, বালা দিনগুলা মানুষের সামনে তুলিয়া ধরেন। ও নবীয়ে বালা দিন সবে বরাত, সবে কদর, দিন রাত, রমজান মাস ইতা দিন, এরপরে আশুরার দিন, বালা বালা দিন সম্পর্কে আল্লাহ কইছেন। ও নবীজি সম্পূর্ণ তার উম্মত হলরে ইয়াদ করে তুইয়া গেছেন। আইজ উম্মতে মোহাম্মদীর মধ্যে নবীর ওয়ারিস ইমাম হল যারা, এরা আপনার তোর ইয়াদ করে দেন নানি বলে রবিউল আউয়ালের চাঁদ আইছে, আপনারা পড়াশোনাত আইন জানি অমুক দিন রায়,
আশুরার দিন আইছে পড়াশোনাত আপনারা সারা মসজিদে একবার আইন জানি বাড়িয়ে ঘরে মা বোন নকলরে খন জানি রোজা রাখতে হলা হইয়া দিন না হইয়া দিন। আবার আল্লাহ নবীরে কইলা বাল্লিগু আন্নি, নবী আমি আপনার কাছে যেটা কই ওটা আপনি লগে লগে পৌঁছাইয়া দিলাই। বাল্লিগু আন্নি, যেটা আমি কইয়া দেই আপনার কাছে আমি ওহির মাধ্যমে পৌঁছাই লগে লগে আপনি জায়গাত পৌঁছাইতে। ও নবীর কাছে যখন কোরআনের আয়াত নাজিল হয় জিব্রাইল ফরিস্তা আইন ওহি নাজিল হয় লগে লগে আমরার নবীয়ে সাহাবাই কেরামকলর কাছে পৌঁছাইয়া দিলেছেন, জানাইয়া দিছন। সাহাবিসকলে তাবিদ পৌঁছাইছন, তাবিসকলে তবে তাবিদ পৌঁছাইছন, আইম্মা মুস্তাহিদিন মুহাদ্দিসিন এরপরে এইভাবে সিরিয়ালে নবী যথা করিয়া গেছেন হুবহু আমরা সব পাইছি না না করছেন। এখন আমরা ও জানা প্রায় কোনো জিনিস আসেনি, খুব কম, বেশিরভাগ আমরা জানি না না করছেন জানি। যার কারণে আজকেও মসজিদ আপনারা বানাইছেন বহুত পরিশ্রম করিয়া বহুত মেহনত করিয়া মসজিদ বানাইতে ইরাদা করছেন সুন্দর করে মসজিদ বানাইতাম। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই গোটা জাহানটা এক সময় সৃষ্টি করছেন, সৃষ্টি করতে সময় আল্লাহ পরামর্শ করছেন। পরামর্শ এক জিনিস মশহুরা, যে বাড়ির মানুষে পরামর্শ করেন না 3 ভাই 5 ভাই 4 ভাই 2 ভাই বেলা এ কাজ করতে সময় পরামর্শ না করলে এই কাজও বরকত থাকে না, আর পরামর্শ না করলে মানুষ জীবনে উন্নত হয় না। বাইয়ালির মধ্যে মহব্বত থাকতো নাই, 10 জনের মধ্যে মহব্বত থাকতো নাই। মহল্লার কাজ করতে সময় যদি কোনো পরামর্শ করেন না তাহলে এই খাম আগ বাড়িয়ে আগে যাইতে পারত নাই। বিভিন্ন মতভেদ আই যাব, বিভিন্ন এখতেলাফ আই যাব, বলে ওলা ওলা এখন খাম করিল্লা আমরা হইলাও না জিকাইলাও না। এর লাগি হর জিনিসও পরামর্শ কর্তা আল্লাহ তান ফরিস্ত কলটে লইয়া পরামর্শ করছেন। সুবহানাল্লাহ। তে আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বপ্রথমে নবীরে সৃষ্টি করছেন। নবীগুলোর মধ্যে সর্বপ্রথম নবী তানরে সর্বশেষ হিসাবে আল্লাহ পাঠাইছে। এই নবীরে কিন্তু সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেন। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনে নূরে সৃষ্টি করছেন। নূরে হাতের তালুর মধ্যে আল্লাহর যাতে রইছেন, তান কুদরতি হাতের তালুর মধ্যে নূর লইলাম। নূর লোয়ার শেষে আল্লাহর যাতে একাধারে 40 লক্ষ বৎসর ইয়া মোহাম্মদ জিকির করতে থাকলা, কোনো আওয়াজ নাই। 40 লক্ষ বৎসর যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে একটা শব্দ প্রকাশ করলাম, দুঃখ প্রকাশ করলাম যে নূরে হাত লইয়া 40 লক্ষ বৎসর খালি আল্লাহর আমি আল্লাহ জিকির করলাম, নূরে মোহাম্মদীর কোনো আওয়াজ নাই, জবাব নাই। 40 লক্ষ বৎসর অতিবাহিত যখন হল শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রকাশ যখন করলাম, তখন সেই নূরে মোহাম্মদীর তাকি একটা আওয়াজ আইল, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। নূরে মোহাম্মদী জবাব আইছে কার? আল্লাহর নাম আইছে। এখন আল্লাহ নবী কইয়া ডাকিছেন, জবাব আইছে, আর নবীয়ে আল্লাহ কইয়া ডাক দিছেন, জবাব আই গেছে। ও আল্লাহ নূরে মোহাম্মদীরে বেহেস্ত না আরশে আজিমর ডাইন পাশে নিয়ে হেফাজতে রাখি দিছ। নূর মানে কি? আলো। ও যে লাইট জ্বলে, কিন্তু আলো যদি কমি যায় বন্ধ হয়ে যায় অন্ধকার আমি বয়ান করি আপনারা থাকবানি না বুঝছেন, যদিও তখন ভালো লাগবে না, আমারও চাইতে ভালো লাগতো না। আলো না হইলে সেও বালা হইতা না, সেওর বালা লাগতো না, অন্ধকার রেখেও পছন্দ করে না, আলো লাগে। নূর মানে আলো। আল্লাহ নূরে মোহাম্মদীরে রাখলা খানো আরশে আজিমর এক সাইটে। আরো লক্ষ লক্ষ বছর চলিয়া গেল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরিস্তা আকলরে সৃষ্টি করলা। ফরিস্তা আকলে আল্লাহর তসবিহ তাহলিল জিকির আজকার করেন। আরো লক্ষ লক্ষ বছর চলিয়া গেল। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন সারা ফরিস্তা আকলরে জমা করিয়া মশহুরা করলাম, কইলারে বা ও আমার ফরিস্তা হল ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের আমি আল্লাহ সৃষ্টি করছি, তবে আমি জমিনও একজন খলিফা নির্বাচিত করতাম, তোমাদের তাকি আলাদা একজন খলিফা বানাইতাম। ফরিস্তা হলে কইলা কালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ আমরা তো ফরিস্তা আপনারও
ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ আপনার তসবিহ তাহলিল সব কিচ্ছু করিয়া আর আপনি আবু কইতরা আদম বানাইতা, এরা জমিনও ফসাদ ঝগড়া লড়াই করবা। সে কইলা ফরিস্তা হলে কইস, তখন আবু আমরার সৃষ্টিও নাই। এর আগে ফরিস্তা হলে গনি লাইছ যে মানুষে লড়াই করবা, ঝগড়া করবা, ফসাদ করবা। হাসাও আমরা মানুষের মধ্যে কিছু ফসাদ লড়াই ঝগড়া ওই না পঞ্চায়েত লড়াই করা বালা নি পঞ্চায়েত, জি না। যে কোনো গ্রামের মধ্যে হোক, যে কোনো বাড়ির মধ্যে হোক, মানুষে যদি না জানিয়া না বুঝিয়া, যদিও বুঝিয়া হোক, জমিন চক্রান্ত নিয়ে যদি ঝগড়া করে, যে কোনো জিনিস নিয়ে যদি সে বিবাদ করে, সে হয়তো বুঝের না এই মানুষের বিবাদ যদি করিয়া থাকে, সর্বপ্রথম মানুষের কাছে সেই মানুষটা খারাপ বনি যায়। মানুষে তারে কোনোদিন ভালো সার্টিফিকেট দিত নাই। দ্বিতীয় নম্বর, মানুষে যখন তারে সার্টিফিকেট খারাপ দিলাইব, ফরিস্তা হলে সাক্ষী লেখিলাইবা বলে মানুষে তারে খারাপ হইতরা। আর ফরিস্তা হলে যেই সময় সাক্ষী দিলাইবে মানুষটা খারাপ, আল্লাহর যাতে সেই খারাপ হিসাবে সেই বন্দারে গছিবা।